মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। ছেলেটা মাকে বলছিল, ওর মাকে কি বলছে? মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। কেন বলো না? এবার ছেলেটা বলছে, বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমার একটা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। ও জানি যা বললে মাগো, ও জানি যা বললে মাগো, মান সম্মান থাকবে না। মাগো মাগো, দিকে যেটা পুরো থাকবে মুখে টুনি লাগিয়ে রাখতো, কিংবা পাগা দিয়ে মুখটাকে বেঁধে রাখতো, রাখতো না রাখতো না। কিয়ামতের দিন আল্লাহর কোরআন বলছে, মানুষ যখনই মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি মানুষের মুখে আমি টুনি লাগিয়ে দিব রে, মানুষের মুখে আমি আল্লাহ মোহর লাগিয়ে দেব। বলবেন হাজি মাওলানা, মানুষের মুখে যখন আল্লাহ মোহর লাগিয়ে দিবে টুনিতে কি দিয়ে কথা বলবে? আল্লাহ হাতকে বলবেন, হাত রে তুই বল। যে হাত আজ কথা বলতে পারে না, হাত কিয়ামতের দিন কথা বলতে লাগবে। হাত বলবে রব্বুল আলামিন আমার সাথে দুনিয়াতে এরকম ব্যবহার করেছিল, আমার দ্বারা এরকম কাম করিয়েছিল, বাবাকে আল্লাহ এরকম নারিশ মেরে দিয়েছিল, বাবাকে আল্লাহ কিল মেরে দিয়েছিল, বাবার জিনিসকে আল্লাহ ছুঁয়ে দিয়েছিল। হাত পট 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 করে কথা বলবে, কথা সাধু আর জলহু পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ হাত যা বলছে সব ঠিক কথা বলেছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমি আপনি যা কিছু করব বলবো সব কিয়ামতের দিন হাত বলে দিবে। এবার আপনাকে একটা কথা বলি, প্রশ্ন করছে কেন? কি প্রশ্ন? ভাই রে, এই আমার নানারা, দাদারা, মায়েরা, খালারা, একটু অন্তর ঘরে হাত দিয়া বলেন রে ভাই, কিয়ামতের দিন মা নিজের হলো না, হলো না, কিয়ামতের দিন বিবি হলো না, হলো না, কিয়ামতের দিন নিজের বেটা হলো না, হলো না, কিয়ামতের দিন অমুক তমুক হলো না নিজের। এই মুসলমান, যখন হাত এরকম ভাবে কথা বলতে লাগবে, আমি আপনি কি করবো? কালার হাত করবে খালি, মানে কেন? মুখে তো মোহর না লাগা আছে, মুখটা কথা বলতে পারবে না, তোর খালি কি করবে? এটা কেন করবে? মানে করার মানে হলো মুখটা তো কথা বলতে পারে না। হাতকে বলছে থেমে যা রে, থেমে যা, আর তুই কাওয়া দিস রে, থেমে যা রে, থেমে যা, আর তুই বলিস না রে, বলিস না, বলিস না রে, বলিস না, খবরদার বলিস না, এই থেমে যা, থেমে যা। কিন্তু সেই দিন একটা কথা শোনা হবে না, আল্লাহর আদেশে হাত পায়ে সব কথা বলে দিবে। এবার বন্ধু বলে রে, বেটা বেটি হলো না, হলো না, নিজের হাত কিয়ামতের দিন নিজের হবে না। তাহলে কিয়ামতের দিন কি নিজের হবে? একটাই মাত্র কিয়ামতের দিন জীবন সাথী হবে, শুধু নেক আমল। শুধু কি হবে? নেক আমল। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতার ঘর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতার ঘর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে, আজ মন মর চঞ্চল রে। দুনিয়া তাজা, আজ বসে আছেন মনে হলে এখানে চলে যাবে, কিন্তু এখানে যদি শ্বাসটা বাড়িয়ে যায় পালাইতে পারবো না ভাই? কোনটি পালাইতে পারবো? আচ্ছা, কাফন কোনদিন কাফন দেখেছেন আপনারা? দেখবেন পালাই যেতে পারবে না, পারবে না। মরা মানুষ 3 পট্টি কাপড় দিয়ে 3 জায়গা বাঁধা হয়, এতে কাফন থেকে পালাইতে না পারে। সুবহানাল্লাহ। তাহলে সেই দিনটা কি হবে?
যেই আওলাদের জন্য মাল জমা করে থাকলেন, আহারে আল্লাহ রাহে দান করতে পারলেন না। যে মেয়ে বিবির জন্য দুনিয়াতে সব করলেন, মরার পর আপনার ওই আওলাদ, আপনার ওই বেটা বেটি গ্রামের মানুষকে বলবেন, হাজিকে বলবেন, মৌলানাকে বলবেন, মৌলানা জি আমার আব্বা যারা মারা গেছে, তাড়াতাড়ি করে কাফনের ব্যবস্থা করে দেয়। কবরে নিয়ে যাবেন, কি করবেন? সব পরের মতন আমরা যাচ্ছি, বিসমিল্লাহ বলে তিন খাবল করে মাটি দিচ্ছি। আর বেটা একটা কথা মনে মনে বলবেন, কি বলবে? कहा अहबाबनी दफन के बाद अब हम वहाँ का हाल क्या जाने, खबर तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने, आगे आपके अमाल जाने। बेटा माटी दिबे, आहारे भातीजा माटी दिबे, भाई माटी दिबे, बाप माटी दिबे, बड़ा पड़ोसी माटी दिबे, एकटाई কথা তিন খাবল করে মাটি দিবে। আর বলবো कहा अहबाबनी दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। মাটি দিয়ে সব বাড়ি ফিরে চলে আসে, আর একটাই কথা বলবে, যা রে যা, যা রে যা, চলে যা রে চলে যা, আর তোর সাথে আমরা কেউ যাব না রে, তোর সাথে মাল যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, কেউ যাবে না, যা রে যা। এখন তুই জানিস আর তোর জীবনের আমল জানে। তাহলে চোখে চোখে দেখছি মরার সমাধি যেমনি মত হয়ে গেল, সব পর হয়ে গেল। বাদশা সিকান্দার খুব একটা বড় বাদশা, মরার কিছুদিন আগে সবচেয়ে বেটারাকে ডাকতে বলছেন, বেটারে যেদিন আমি মারা যাব, যতক্ষণ আমাকে কবরে না রাখবি রে বেটা, ততক্ষণ পর্যন্ত আমার কাফন থেকে দুখান হাত আমার বাহিরে রাখবি। বাদশা সিকান্দার বলছেন, বেটা আমি যখন মরবো, কাফন থেকে আমার দুখানটা হাতকে বাহিরে রাখবি। আস্তে কথা বলে সব মানুষ তখন বলছেন, বেটারা বলছেন, আপনি এত বড় একটা বাদশা, এরকম কথা কেন বলছেন যে মরার সময়তে কবরে যখন রাখানো হবে তখন দুখানটা হাত থেকে বাহির করে রাখা হবে? মানে বাদশা সিকান্দার কত দামি কথা বলেছেন দেখেন। বলছেন, বেটারে আমি একটা বাদশা, আমার হাত দুখানি জন্য বাহিরে রাখবে। দুনিয়ার মানুষ জানি বাদশার কাছে সোনা আছে, বাদশার কাছে চাঁদি আছে, বাদশার কাছে বাড়ি আছে, বাদশার কাছে টাকা আছে, বাদশার কাছে দামি দামি হীরামণি মুক্তা আছে। দুনিয়ার মানুষ জানো এটাই দেখে আর সব নাই। বাদশা সিকান্দার এত কিছু থাকা পর দেখো সব ছেড়ে খালি হাত কবরে চলে যায়, সব ছেড়ে যেন খালি হাতে কবরে চলে যায়। এই জন্য তোমাকে বললাম। তো ভাই মুসলমান, মেলার সময় আপনার খেলিয়ে দিল ভাই রে, আজকে হলো আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য জলসা। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর ঘর থেকে ভালো জায়গা আর কিছু নাই। আল্লাহর নিকটে সব থেকে ভালো জায়গা হলো মসজিদ। এটা নবীর কথা। আর নবী বলেছেন যে আল্লাহর ঘর দুনিয়াতে এখানটা বানাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবেন। এই দেখেন কত সুন্দর মসজিদ বানাচ্ছেন, জান্নাতের মতন টুকরা ঘর। সুবহানাল্লাহ, আপনি জান্নাতের মতন ঘর বানিয়ে দিয়েছেন। যারা কত লোক মরে গেছেন, যারা বেঁচে আছেন মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনি যদি এখানটা ইট দান করে থাকেন, 10টা টাকাও দিয়ে থাকেন, মসজিদে 5টা টাকাও দিয়ে থাকেন, ইনশাআল্লাহ কবরে চলে যাবেন, নেকি আপনার কবরে যেতে থাকবে। আল্লাহ কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। তো ভাই রে, মেলায় লোক দান করলেন, আল্লাহুস সামাদ। আজ কি হয়ে এমন আছেন 1 লাখ টাকা দান করবেন বা 1 কাঠা জমির যা দাম হবে দান করতে পারবেন। মাশাআল্লাহ, আমার ভাই এই দেখেন, বড় ভাই এখানে আসেন, বড় ভাই এখন আহা কাইলে মারা গেছেন মা জননী, ওটা আমার প্রফেসর সে, নিজের প্রফেসর সে, ওটা আমার মাহফিলের মা, ওটা বড় প্রফেসর সে। সুবহানাল্লাহ, কাইল মারা গেছেন, ভালো মানুষ, মতে কোনো গ্যারান্টি নাই ভাই। আছে কি কোন 6 মাস বিছানা পড়েছিল না, সুবহানাল্লাহ, কবরের ভিতরে চলে গেছে। তাই আমার ভাই মায়ের জন্য কত দিচ্ছেন? 80,000 টাকা। মাশাআল্লাহ, এই দেখেন, তা আর 20,000 দিয়ে 1 লাখ টাকা পড়বে না? দেওয়া আছে। আল্লাহু সামাদ।
আহা 15,000 দিয়েছেন আগে নাকি? বেটা বেটি সব এগুলো আলাদা দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ 1 লাখ টাকা আপনি ভাই মিলে দেখেন, একটু মাশওয়ারা করে ইনশাআল্লাহ পড়ে যাবে। একটু জোরে বলেন নারে তাকবীর। গত দুরাইতে আগে মানে শনিবারের দিন আমার জালসা ছিল শামসারগঞ্জ, কাঠিয়ার শামসারগঞ্জ মসজিদ বনবে ওখানে, আপনাকে যেমন লয়া নতুন মসজিদ বনবে ওখানে বনবে। একটা মহিলা আগে জমিন দিয়েছে, ফের এখন 2 সাপ 3 সাপ বাড়িয়ে দিলে উপর থেকে 10 একটা রওয়া করে দিলে। সুবহানাল্লাহ। আজ দেখেন আল্লাহুস সামাদ, আমার ফুফেজান কবরে চলে গেছে, প্রিয় ভালোবাসা সন্তান বেঁচে আছে, 80,000 টাকা এলান হয়ে গেছে, আমি 20,000 টাকা আবদার করেছি, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। জোরে বলেন নারে তাকবীর। আহা ভাই 2 নম্বরে 1000 ইট দেনাওয়ালা কে বলি এগুলো না বলি। আহা এই দেখেন কাসার খালি, কাসার বদনা, আর মোটামুটি 5 হাত 7 হাত। আগেকার মায়েরা খালারা কত কষ্ট করে ক্যাথা শিয়ালছে, চোখ ঝলমল করেছে, কাম কাজ করতে হয়েছে, পুরুষের গাল খেয়েছে, তাও কিন্তু ওরা ক্যাথা শিয়া ছাড়েনি। আল্লাহ কত সুন্দর করে বড় ক্যাথা শিয়ালছে। আল্লাহ মাটির ঘরে চলে গেছে, মাটির ঘরে চলে আছে, যেখানে জানালা নাই, যেখানে টাওয়ার নাই, যেখানে বিছানা নাই, আল্লাহুস সামাদ এরকম জায়গাতে শুয়ে আছে। রব্বুল আলামিন আজ সেই ক্যাথা দুনিয়াতে ছেড়ে গেছে। আমি দোয়া করে দেব, হয়ে গেল নাকি 1 লাখ টাকা? আহা সুবহানাল্লাহ। দোয়ার দরখাস্ত করেছে, ইনশাআল্লাহ আমি শেষের বেলাতে আমি হনেওয়ালা হবেন। 1 ঘন্টা রড মোটামুটি 6-6.5 হাজার টাকা। একটা লোক কেউ এমন আছেন, এক গাড়ি মানে 100 সেফটি বালু দেবেন। আল্লাহুস সামাদ। এই যে শামশেরগঞ্জের কথা বললাম, একজন আল্লাহর বান্দা, আমি নামটা বলছি, বলছে মাওলানা মসজিদ বানাইতে যতটি বালি লাগবে, যে 16 চাক্কা লাগুক, যে 18 চাক্কা লাগুক, আমি একটাই বালি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এরকম তো কে দিলা বাজি? আহা দেখেন নানা মারা গেছে। আল্লাহুস সামাদ। আর বাজি নিজের নানি মারা গেছে, তার জন্য 11,500 টাকা। মাঝার আলী নাকি মাঝারুল হক সাহেব, নানের জন্য 11,400 টাকা, মোটামুটি 1,000। আর নানার জন্য দিলে কত? আচ্ছা নানের টাকা কত? 11,400। আর নানার জন্য দিলে আর বাজি 4500 টাকা নাকি? হ্যাঁ বাবাজি, এ কোন দিকে যে হিসাব হলো না যে? হ্যাঁ হ্যাঁ আল্লাহ 80,000 মাশাআল্লাহ। আর 500 টাকা দিয়ে দিও, 5,000 পড়িয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ 500 টাকা দিয়ে 5,000 টাকা পড়িয়ে দাও। তাহলে 11,400 আর ওদিকে 80,000, কত হলো? 91,400 নাকি? আর মোটামুটি 7,600 টাকা হলে কত হয়ে যাবে? 1 লাখ টাকা। ইনশাআল্লাহ তার পরিবার থেকে ইনশাআল্লাহ কেউ আসবে যে মাওলানা আমি 7,000 কিংবা 8,000 দিল, ইনশাআল্লাহ 1 লাখ টাকা এলান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। اي الله حرما ما من তোয়া মা মানে মায়া রব্বুল আলামিন। আল্লাহ মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ মায়ের জন্য আল্লাহ জি দেখো তোমার বান্দারা আল্লাহ 91,400 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন যায়, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা রব্বুল আলামিন আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ মঞ্জুর আলী চাচা 3,000 নগদ, 7,000 বাকি, 10,000 মাশাআল্লাহ। মঞ্জুর চাচা এখানে আছে। ওরে আল্লাহ দেখো আল্লাহ জি
এই টাকা কত কষ্ট করে জোগাড় করেছি। আল্লাহ আমার যত ভাইরা আছেন এই সময়খানে আল্লাহ কি সারাদিন মাঠে কাম কাজ করছে, আরাম করতে পারতো, দোকান চালাইছে, আরাম করতে পারতো, কিন্তু আল্লাহ একমাত্র তোমাকে ভালোবাসে, জাহান্নাম বলে ডর হয়েছে, মসজিদকে ভালোবাসে বলে আল্লাহ দেখো তারা কত কষ্ট করে সুন্দর হয়ে বসে আছে। আল্লাহ আমার হাতে আল্লাহ কত আমার ভাইরা সন্তান 10,000 দিয়েছেন, কে 5,000 দিয়েছেন, কে 2,000 দিয়েছেন, কে 1,000 দিয়েছেন। আল্লাহ কার মা কবরে চলে গেছে, কার আব্বা কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছে। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ আল্লাহ আমেরিকার খবর পাওয়া যায়, আরবের খবর পাওয়া যায়, 10 হাত ধরে কবরস্থান, কত মা বাপ কবরে শুয়ে আছে রব্বুল আলামিন, আজ পর্যন্ত কোনো ফোন কোনো খবর না। আল্লাহ যদি কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে আল্লাহ দানের বিনিময়ে তারকে কবরের মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আয় আল্লাহ যারা মুসিবতে আছে তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শিফায়ে কামিল আজল আতা করো। আল্লাহ যারা মজদুরি করছে খাটাতে তুমি বরকত দাও। আল্লাহ যারা চাষি খেতে বাড়িতে আল্লাহ বরকত দাও। যারা বিজনেস করছে আল্লাহ তুমি তারাক্কি দাও। আল্লাহ যারা ছেলে পেলে পড়ালেখা করছে দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি কামিয়াব করো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কত আত্মীয় স্বজনকার কবরে চলে গেছেন আল্লাহ যেদিন কিয়ামত হবে হাশরের ময়দান হবে আল্লাহ তোমার আরশের কোনো জায়গা থাকবে না। আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি আল্লাহ জায়গা দান করিও। তোমার নবীর হাতে হাওজে কাউসারের পানি পান করাইও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আল্লাহ আমার বাপজি মঞ্জুর আলম সাহেব 10,000 টাকা আল্লাহ 1,000 ইটের দাম জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আহা মনসুর বানোয়ালি 1,000 আর মেরাজ মুখতার আলম সাহেব 1,000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ 1,000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ খাতাকে তুমি maaf করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ জি কার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আহা এই দেখেন মা, মা ছাড়া দরদে হবে না রে দুনিয়ায়, মার মত দরদি কেহ নাই। মা ছাড়া দরদে হবে না রে দুনিয়ায়, মার মত দরদি কেহ নাই। আহা এটাকে দিলে সুবহানাল্লাহ। আমার মাওলানা মিফতাহি সাহেবের ভাই বহু নিজের মায়ের জন্য একটা সোনার লাখের দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সোনার বালিগালা, পালগালা, পায়ের গালা কেউ দিতে পারবেন নাকি? এই 5,000 দিলেন, 5,000 নগদ, 5,000 বাকি, 10,000 মুস্তাফা সাহেব। সুবহানাল্লাহ কত সুন্দর মা। আর এমএস মসজিদের জন্য খুব কিন্তু খাটাখাটা করছে নাকি? আল্লাহু সুবহান 10,000 দিয়ে ইনশাআল্লাহ দোয়া করে দিচ্ছি মায়ের জন্য। 1,000 আল্লাহ দিয়েছে, সব দিক থেকে বড় হয়েছে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহকে দোয়া করে বড় হয়ে থাকবে। তানবীর নাম চাংড়া নাম জি। সুবহানাল্লাহ। আর 1,000 লেখেন 5,000। হায় আল্লাহ। হ্যাঁ 1,000 দিলেন 4,000 টাকা আর 5,000 হয়ে গেল। মাশাআল্লাহ। নারে তাকবীর।
কাকে? দাদু। আর দাদি যে থেকে গেল বাকি দাদি জিন্দা আছে, ভালো করে ওর নামে 5,000 দিবে, তাহলে তো আল্লাহ তাআলা মুসিবত থেকে বাঁচিয়ে থাকে। এই নিয়ত করে দিতে হবে। হাজি হার দাদি লেগে কে দিলে? হ্যাঁ, আর ভাই তানভীর আলম ওটা দাদু হলো, তোমার স্ত্রী যে কত কষ্ট করে ওকে খানা বানিয়ে খাওয়াচ্ছে, কাপড় সাফ করছে, ওর লেগে 1,000 দিলে না কেন? ওহে তোমার বহেন যদি 1,000 না দেয়, আজ তার ভোর থেকে নাস্তা বানাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আজ বুঝতে পারছি, দেখ ভাই পরীক্ষা লিখে যে তোমাকে ভালোবাসতে কেউ আছে না, যদি বাসে তো কমসে কম 1,000 টাকা কম লিখে দিয়েছি, আর না বাসে তো মনে করলা যে আমাকে ভালোবাসে না। সুবহানাল্লাহ। তোমার ভাই তানভীর আলম দাদু মুসিবত, সুবহানাল্লাহ, মুসিবত থেকে বাঁচার জন্য 5,000 টাকা দিলেন। আর আমার শরীফিয়া মুস্তাফা সাহেব 10,000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দাদু বেমারি হালাত আছে, রব্বুল আলামিন আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ দাদুকে তুমি শিফায়ে কামিলা আজরাতে করো। আল্লাহ যদি দুনিয়ার জীবন ভালো হয়, আল্লাহ দাদুকে তুমি ভালো করে দাও, আর যদি দুনিয়ার জীবন কষ্টদায়ক হয়, আল্লাহ সেই মুসিবত থেকে আল্লাহ থেকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ ভাই তানভীর আলমের সেহাতকে ভালো রাখো, খাটাতে বরকত দাও। আয় আল্লাহ, তোমার বান্দা মুস্তাফা সাহেব আল্লাহ তোমার ঘরের জন্য 10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস করেছে, রব্বুল আলামিন জাহান্নাম বলে কত ডর হয়েছে। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি সকলের জন্য আল্লাহ 10,000 টাকা জমা করে দিয়েছে, রব্বুল আলামিন। আল্লাহ মা মনে হয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। নবী আমার বলেছেন, নিকার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে কিন্তু মা বাবার কবরে পৌঁছে দেয়। এই আল্লাহ জানি না মা কবরে কি হালাতে আছে, রব্বুল আলামিন মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ কিয়ামতের দিন মা বাপ এবং নিজের পরিবারকে, দাদু দাদি নানা নানি শাশু শাশুড়িকে আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসার আল্লাহ তুমি পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ এই সোনার লাখের দিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে তাকে ভালোবাসা দাও এবং জান্নাতের ভিতরে আল্লাহ সোনার সেবাটাকে তুমি দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 1 2 3 4 5 6 7 8 9 মতিউর রহমান সাহেব, বাবার নাম শাহজাহান। কোনটা চেহারা দেখতে পাবো না নাকি? চলে গেছে। মামু মতিউর রহমান সাহেব, দেখেন মায়ে একটা আছে আর মা কয়টা আছে? দুটা। তো মামু কোন দিকে আছে? সালাম করবেন না এসে? পা সোনার পা ইনশাআল্লাহ আসবে। মাশাআল্লাহ, ভালো আছে। আল্লাহ দেখ ভালো থাকে। 5,000 দিলেন মামু, আর কিছু পারবেন দিতে? পারবেন না? আল্লাহুস সামাদ। তো সালাম দিতে 1,000 কমসে কম 1,000 টাকা কাট দিয়ে দেন। নারে কত দিল খান বড় জি ভাই। আর মামা 4 বছরকার সময় একটা দিন হবে। এবার ওই কিয়ামতের দিনের হিসাবে যারা 50 বছর 60 বছর 80 বছর আছে, ওরা 1 মিনিট কেউ 1.5 মিনিট কেউ 2 মিনিট দুনিয়া থেকে এসেছে কিয়ামতের হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, কিয়ামতের দিন ওই লোকটা যার একটা নেকি কমে গেছে, এমনে তাকাবে ওমনে তাকাবে ওমনে তাকাবে, কে আমার কোনটা আছে ইশতেদার কোনটা আছে খুঁজতে লাগবে। আল্লাহ বলেন, খুঁজতে 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 নিজের মায়ের পেটের ভাইকে কিন্তু খুঁজে পাবে। আজ 5টা ভাই আছে, একজনকে খালি আপনি লাঠি চকিয়ে দেখেন,
দৌড়িয়ে এসে হাত দিয়ে মোড়া করে দেবে, আবে তোর চোখ দিলে উঠে আমার ভাইয়ের থেকে খালি হয়েছে না, হয় না? ভাইয়ের থেকে খালি নজর দিলে পাচ্ছেন আপনি। কিন্তু কিয়ামতের দিন ভাইকে ঘুরে ফিরে নেবে, ভাইয়ের কাছে কাঁদতে কাঁদতে চলে যাবে, ভাইকে বলবে ভাই হে কত সুন্দর করে তোকে পড়াচ্ছিল রে ভাই, মাস্টার করেছিল, ডাক্তার করেছিল, মৌলানা করেছিল, হাজি করেছিল ভাই রে, সারাদিন মাঠে কাম কাজ করতে আমি গেছিল রে ভাই, তোকে কোনোদিন আমি কোজল ধরতে দিনি, কোনোদিন কায়দা ধরতে দিনি, কোনোদিন দোকান যেতে দিনি, কত কষ্ট আমি লালন পালন করেছিল রে ভাই, আজ একটা নেকি কমে গেছে ভাই রে, তুই একটা নেকি যদি আমাকে দিতে পারিস আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। ভাইরে একটা নেকি তুই যদি আমাকে দিতে না পারিস রে ভাই, এই যে দেখো আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে হবে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না রে ভাই, দয়া করে তুমি একটা নেকি দিয়ে দাও, একটা নেকি দিতে গেলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। এই আমার তেত্রিবাড়ি গ্রামের মায়েরা খালারা, এবার শুনেন আল্লাহর কোরআন বলছেন, ভাই কি বলবেন জানেন? কাকে তুই ভাই বলছিস রে খ্যাপা, কি বলবে? কাকে তুই ভাই বলছিস রে খ্যাপা, কাকে তুই ভাই বলে ডাকছিস রে নাদান? আমার দুনিয়াতে কেউ ভাইটাই ছিল না, আমি কোনো মানুষের ভাই ছিল না, কোনো মানুষ আমাকে ভাই বলে ডাকেনি। ওরে নাদান সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা, দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না। যার জন্য দুনিয়াতে লাঠি দিয়ে তৈরি হয়ে গেছিলেন, কিয়ামতের দিন ভাই বলছে আমার দুনিয়াতে ভাই ছিল না, ভাই খতম, ভাই পর হয়ে গেল। কাঁদতে কাঁদতে লোকটা আবার চলে যাবেন, আল্লাহ বলবেন বান্দারে পালি না, আল্লাহ পাইল না, আল্লাহ বলবেন আর কেউ আছে, বলবে রব্বুল আমিন ভাই চিনার দিলেন না, কিন্তু আমার মা রয়েছে আল্লাহ জি, আমার দরদিনী মা। আল্লাহ একবারের মৌকা দেব না, আর মা আছে, মার কাছে আমি যাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, আল্লাহ মা আছে আমার, মা নেকি দিবে, জি আল্লাহ নেকি দিবে। এবার কাঁদতে 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 খুঁজতে খুঁজতে চোখ মুখ লাল হয়ে যাবে, মাকে কিন্তু ভিড়ে পেয়ে নেবে। এবার মাকে বলবে মাকে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিলে গে মা, আমার জন্য গে মা, এ মা সাতটা মাস মা তোর পেটে ছিল গে মা, মা তোর উঠতে কষ্ট, বসতে কষ্ট, পেশাব পায়খানাতে কষ্ট, মা গে সারাদিন কাম কাজ করার পর যখন তোর পেটে ক্ষুধা লেগেছে গে মা, যেটি ভাত নিয়ে রুটি নিয়ে তুই খেতে বেঁচেছিলে গে মা, ওর কোন টাইমে গে মা তোর পেটে আমি একটা ঘোড়া দিয়ে দিয়েছিলাম, একটা গোতা দিয়ে দিয়েছিলাম, বেশে কাতর হয়ে গেলি গে মা, সারাদিন না খাওয়া মানুষ কেমন বেশে কাতর হলে থালাটা সামনে থেকে হটিয়ে দিয়ে মা কাঁদতে 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 তুই রাতটা কাটিয়ে দিলি। মাকে দুনিয়াতে যেদিন আমি এসেছি, হায় না মা তোর কষ্ট, মানুষ যেমন লড়াই করতে যায়, যুদ্ধ করতে যায়, মানুষ যেমন রক্তে রক্তিত হয়ে যায়, ওরকম যেদিন আমি দুনিয়াতে এসেছি ওই দিন রক্ত রক্ত রক্ততে মাটি রক্ততে হয়ে গেছিলি। মাকে দুনিয়াতে আমাকে জ্বর হয়েছিল, আমাকে কাশি হয়েছিল, আমাকে সর্দি হয়েছিল, আমাকে পায়খানা হয়েছিল, ডাক্তার বলেছেন ছেলের মা তোমার ছেলেকে পায়খানা হয়, তুমি আজকালটা খাবে না, তোমার ছেলেকে জ্বর হয়েছে, রাতের বেলাতে ভাত খাবে না। মাকে দুনিয়াতে আমাকে কষ্ট হয়েছিল, কিন্তু মা আমার জন্য তুই কষ্ট করেছিস, মাকে দুনিয়াতে এত কষ্ট করেছিস গে মা, আজকে তোর হতভাগায়ের সন্তান, আজকে এই পাপী বেটা একটা নেকির কারণে জান্নাত যেতে পারে না, জান্নাত থেকে তোর আছে গে মা, মাকে দয়া করে একটা নেকি তুই যদি এক দিতে পারিস গে মা, আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। মা একটা নেকি গলা দিবি না গো মা, মা মা একটা নেকি তুই আমাকে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোর মাকে যখন গিয়ে তুই কিয়ামতের দিন বলবি রে বান্দা তোর মা এই কথা বলে পালিয়ে যাবে, নাদান রে কাকে তুই মা বলছিস রে নাদান, কে তোর দুনিয়াতে মা ছিল, আমার দুনিয়াতে কেউ বেটা ছিল না, আমি কাউরির মা ছিলাম না, নাদান রে তুই সরে যা, সরে যা, সরে যা, দুনিয়াতে আমার বেটা বলে কেউ ছিল না। নারে তাকবীর, এই দুনিয়া ছেড়ে চলে যাবো এখন
একদিন মায়ারে মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন আসবো না আমি আর এ ভুবনে কোনদিন আসবো না আমি আর এই দুনিয়ায় কোনদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন নারে তাকবীর আহা তাহলে মাও দেখা দিল না কথা লম্বা হয়ে গেল ছোট করে বলছি তারপর আল্লাহ কি বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ভাই পালিয়ে গেল ওয়া উম্মিহি মা পালিয়ে গেল তারপরে কি আছে বলা না ওয়া বিহি এরকম করে 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 বাপকে বলবেন বাপ কিন্তু পালিয়ে যাবে ওয়া বানিহি পেটও পালিয়ে যাবে আল্লাহ যে পেটার জন্য আজকে কষ্ট করে তারপরে বলবেন আল্লাহ জি একবার আছে আমার জীবন সাথী ওয়া সাহিবাতিহি সেটা হলো আমার বিবি আমার স্ত্রী স্ত্রীর জন্য আমরা সব কিছু কোরবানি করতে চাই নাকি এটা গায়াল করছে আপনাদের সামনে একটা ছেলে বিয়ে করে বাড়িতে এসেছে স্ত্রীকে নতুন বউ বাড়িতে এসে বাপের কিন্তু একটা বেটি আর একটা বেটা এবার মাকে তখন একদিন বলছে কি বলছে বউকে কিছু বলো না বলছে মাকে একটা বাপের একটা বেটি উঁচা নিচে করে কোনো কথা কহবি তো মান সম্মান কিন্তু ডুবে যাবে এই লাগা মা কিছু কহবি না আর কি বলছে মা বউটা তোমার সসরা পরে ঢুকে মাগো টিভির ঘরে বউটা তোমার সসরা পরে ঢুকে মাগো টিভির ঘরে রাত্রি টিভি দেখা মাগো রাত্রি টিভি দেখা মাগো সকাল সকাল জাগে না মাগো মা মাগো মা বউকে কিছু বলো না রাতে মা তোর বহু সারা রাত টিভি দেখে ভোরবেলাতে জাগতে পারে না মা মোবাইল দেখে জাগতে পারে না এজন্য ঘনার ঘনার করে কিছু বলিস না এবার মাকে আর কি বলছে বেলা যখন উঠলো ছেড়ে গা হাত পা তার ঝিলঝিল করে অটোমেটিক রাইট জাগবে তো গা হাত ঝিলঝিল করবে না যে ভাই তাই বলছি বেলা যখন উঠলো ছেড়ে গা হাত পা তার ঝিলঝিল করে বড়গা টিপি পা টিপি মাগো বড়গা টিপি পা টিপি মাগো করে দিবি বিছানা মাগো মা মাগো মা বউকে কিছু বলো না বউকে আমি ভালোবাসি থাকবে মা তুই বাড়ির দাসী দাসী মানে কি দাসী মানে কি চাকরনি বউকে আমি ভালোবাসি থাকবে মা তুই বাড়ির দাসী ঘনার ঘনার কইরা মাগো ঘনার ঘনার কইরা মাগো মন কতরা ভাঙছে না মাগো মা মাগো মা বউকে কিছু বলো না নারে তাকবীর ওই বিবি আদরের বিবি ও কিন্তু ভিড়ে পেয়ে যাবে বিবিকে পাইলে বিবিকে বলবে বিবি তোমার জন্য কত কষ্ট করেছিল বিবি আকাশ বাতাস আমি সব এক করে দিয়েছি রাত দিন আমি তোর জন্য কষ্ট করেছি আমি কষ্টকে কষ্ট মনে করি না দুঃখকে দুঃখ মনে করি না কত রকম কষ্ট করে তোমাকে আমি ভালোবেসেছি বিবি একটা নেকি কমে গেছে তুমি আমাকে কি একটা নেকি গালা দিবে না আল্লাহর কোরআন বলছেন বিবি কি বলবেন জানেন কাকে তুই বিবি বলছো রে খ্যাপা কাকে তুমি বলছো বিবি সরে যাও সরে যাও সরে যাও দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না দুনিয়াতে আমি কোনো মানুষের আমি বিবি ছিলাম না এটা হলো কিয়ামতের কথা তাহলে বিবিও হলো না নিজের যে বেটাও হলো না ভাইও হলো না কেউ হলো না এবার আর একটা কথা বলি এখানটার নাম কি কথা বলেন এখানটার নাম কি হ্যাঁ একটা লোক যদি কাটে যায় তো খালি লোকটা যে দরদ করবে না গোটাই শরীরটা কষ্ট থাকবে জোরে বলে
ভোটের শরীর কষ্ট থাকবে। এবার আমি আপনাকে বলি ওইগুলা তো একটা হলো না তো হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মনে হয় সূরা ইয়াসিন নাকি বলো না? ওরে সুবহানাল্লাহ। বাচ্চা যখন গায়ের হয়, মার যারা দুধ না খায়, তখন আমরা বাচ্চার মুখে কি লাগাই বলেন তো? টুনি লাগিয়ে দিই। এই যে দেখেন আমার মুরব্বী মানুষরা বসে আছে, আগে যখন গরুতে ভুষে হাল বাইতে গেছে, পড়োশির ফসল লেগে আছে, ফসল যেন খায় না লাই, তাহলে ফসলের কে কাপড় পিনতে আছে কিংবা কে কাপড় পিনতে না, সেদিন একটা মাওলানা বলবেন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আজ বাঁচিয়ে নাও, আল্লাহ আজ বাঁচিয়ে নাও। যারা নামাজি সেদিন ওরা বলবে, বেনামাজি যারা ওরা বলবে, বেঈমান শয়তান তারা বলবে, সব মুসলমান হোক কিংবা গায়র মুসলমান হোক, কিয়ামতের দিন সব একটাই কথা বলবেন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আজ বাঁচিয়ে নাও। আজ মাওলানার কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, জালসা শুনতে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কিন্তু কিয়ামতের দিন বলবে আল্লাহ জি আজ তুমি বাঁচিয়ে দাও। এক নম্বরে রাসূল বললেন যে আয়েশা রে, ওই কিয়ামতের দিন তিনটা জায়গাতে যদি মুসিবতে পড়ে যাও, তাহলে আমি নবী তোমাদেরকে বাঁচাতে পারবো না। এক নম্বর তার মধ্যে হলো কি? মিজান। এক নম্বরে কি কথা বলেন? এক নম্বরে কি? মিজান। মিজান মানে হলো তারাজু। আল্লাহর তারাজুতে কি হবে? ফেয়ার হবে। জি ভাই, আল্লাহর তারাজুতে ফেয়ার হবে। কম্পিউটারে যারা লাভছেন এতে কি ফেয়ার আছে? জোরে বলেন আছে? আছে, ফেয়ার নাই? হ্যাঁ, যারা কম্পিউটার চালাচ্ছেন এখন এমন এমন সিস্টেম করে দিয়েছে, একটু বাটন চাপলে 3-4 কিলোর একবারে হারফার হচ্ছে। এরকম হয়েছে না? হয় না? আল্লাহুস সামাদ। তাহলে কিয়ামতের দিন আল্লাহর তারাজুতে ফের হবে না, কিয়ামতের দিন আল্লাহ নেকি এবং গুনাহকে ওজন করবে। আচ্ছা আপনারা বলেন তো, আজ জালসা হলো এর আগে হয়েছে, মেলায় মানুষ 5000 দিলেন, কেউ 10000 দিলেন, কেউ 2000 দিলেন, কেউ 100 টাকা দিলেন, কেউ 1 টাকা দিলেন, মেলায় নেকির কাম করেছেন আপনারা। কিন্তু আজ তা কেউ দেখাতে পারবেন যে নেকি দেখেছি চোখে? একটা লোক হাত তোলেন তো যে না মোল্লা নেকি দেখেছি? দেখেছেন কেউ? কেউ দেখেন? আচ্ছা, দুনিয়াতে কত মানুষ গুনাহ করে, পাপ করে, কিন্তু আজ তক করে মানুষ দেখাতে পারবে যে আমি গুনাহ দেখেছি? জোরে বলেন, পারবে? এবার বলবেন মাওলানা জি গুনাহ দেখার জিনিস নয়, নেকি দেখার জিনিস নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেমন করে ওজন করবে? চল জাগে না, জাগে না, প্রশ্ন যাচ্ছে না, জাগে না? দুধ দেখতে পাই কিলোর হিসাবে আমরা লাভি কিংবা তারা জুতে লাভি, পানি দেখতে পাই লাভি, ধান দেখতে পাই লাভি, পাট দেখতে পাই লাভি, আম দেখতে পাই লাভি, লিচু দেখতে পাই লাভি। ওরে সুবহানাল্লাহ, মাওলানা জি গুনাহ আমরা চোখে দেখতে পাই না, আল্লাহ রে আল্লাহ নেকিও চোখে দেখতে পাই না, ওকে ধরতে পারবো না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কিয়ামতের দিন ওজন করবে? তাহলে এটা বোঝার জন্য একটা মিশাল দিচ্ছি। এটা মাওলানাকে চিনছেন আপনারা? আপনার গ্রামের মুফতি সাহেব, আর মাওলানার সাথে সাথে ইনি ডাক্তার তাও আছেন। আপনারা জানছেন কি জানেন? জানছেন ডাক্তারি করে না? করে না? আমার মেলায় ভাই এখানে হয়তো ডাক্তার আছেন এখানে মজুদ। আর ডাক্তার যদি না থাকে তো সবাই লাখ-ভাগ জীবনে একবার হোক বা 5 বার হোক ডাক্তারের কাছে গেছেন। গেছেন না? জানেন? ধরেন জ্বর হয়ে গেল আপনাকে, এবার ডাক্তারের কাছে চলে গেলেন, জ্বরে ধাঁধা করছে শুরু। এবার আজ কথা একটা আপনাকে আরো বলে দিই যে কোনো মানুষকে যখন জ্বর হয়, আজ কেউ একটা লোক দেখান তো যে জ্বর দেখতে পেয়েছে কেউ? জ্বর দেখতে পেয়েছে কেউ? কেউ জ্বর দেখতে পেনি? কিছু বলছেন নাকি? আচ্ছা বসেন 2 মিনিট, বসেন। হ্যাঁ, মানে আমিও পাল্লে যাবো আর আপনিও পাল্লে যাবেন।
হ্যাঁ এলাকা বসে রাখতে পারবে দাম তাহলে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ হ্যাঁ বসেন বাস, আমি বেশি ওয়াজ করব না, লম্বা বাস 5-10 মিনিট আর বেশি লাগে। এবারে জ্বর কেউ আজ পর্যন্ত দেখতে কোন জ্বর দেখতে পেয়েছি ভাই? দেখতে পাইনি। এবার জ্বর কিন্তু লম্বা হয়, ডাক্তার সাহেবরা কি করবে? মেশিন একটা ঝোলা থেকে বাহির করবেন, এত ওটার নাম কি? কথা বলেন, ওর নাম কি ভাই? থার্মোমিটার। ওটা নাম কি নাকি? থার্মোমিটার মুখে লাগিয়ে দেবে কিংবা বগলে পট করে লাগিয়ে দেবে, দিবে না? ঠিক 1 মিনিট পর টুন 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 করে বাজা উঠবে। এবার যেমনই বাজলো ডাক্তার সাহেব থার্মোমিটার নিয়ে নেবেন। এবার থার্মোমিটার নেওয়া দেখবে আল্লাহরে ভাইরা, তোমাকে 80 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 50 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 100 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 103 ডিগ্রি জ্বর আছে। বলে কি বলে না? এই মুসলমান, মানুষ যদি না দেখা জিনিসকে লাভতে পারে, মানুষ যদি না দেখা জিনিসকে যদি ওজন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে এতখানি ক্ষমতা দান করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেন নেকি এবং গুনাহকে ওজন করতে পারবেন না? পারবে না? পারবে না ভাই? জোরে বলেন, পারবে না? পারবে না? সুবহানাল্লাহ। তো নবীজি বলেছেন আয়েশা, কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে ওজন করা হবে। তিনটা জায়গার মধ্যে একটাই কথা বলবো, আজ আপনারা শুনে ভালো করে শুনবেন। আজ আপনাকে আমি দেখাতে চাই যে দুনিয়াতে আপনকে, দুনিয়াতে নিজেরকে আর আখিরাতে নিজের কি হবে, বাস এটাই আপনাকে আমি দেখাতে চাইছি দুনিয়াতে শুধু। এবারে ওজন করবে। যার নেকির পাল্লা ভারী জান্নাত চলে গেল, আল্লাহ বলেন জান্নাত চলে গেল। যার গুনার পাল্লা ভারী, সেটা শুনে যাও ভাই, যা তুমি জাহান্নাম চলে যাও, আল্লাহ বলবেন যা বান্দা তুমি জাহান্নাম চলে যাও। আর কিছু মানুষ এমন আছে যে ও নেকিও করেছে, কিছু গুনাহও করেছে, নেকি আর গুনাহ পারাবে একবারে। 10টা নেকিতে 10টা গুনাহ, 5টা নেকিতে 5টা গুনাহ পারাবে। আল্লাহ তাআলা ওকে আরাফে রাখবেন। আরাফ মানে আইল, আইল বুঝেন তো? হয় না? আইল একবারে জাহান্নাম আর জান্নাতের মধ্যে যে আইল আছে, ওই আলে খালি করে রাখবে। আর দুনিয়াতে এমন মানুষ আছে একটা নেকিকে দর কমে গেছে। আপনি জমি কিনতে গেলেন, 5000 ঘটে গেল, নাই পকেটে, ধার নেবেন না? নেবেন না? দুনিয়াতে ধার পাবেন না? পাবেন না ভাই? দুনিয়াতে ধার পেয়ে নেবেন। 50 টাকা লিখতে হবে। আমরা চলে এসছে পুরুষ বাড়িতে নেই, কত মা কালা কইছে, হাগে বুবু হাগে সোলেমানের বাড়িতে নেই, বুবুরে ছেলে পেলে খুব গহর গহর করছে আর খাবেন লেগে, বুবুরে 50 টাকা দিয়ে তো আসবে, যেমনি হাগে মানুষটা দিয়ে দেবো। ধার পেবে না? পাবে না? ধার পেবে দুনিয়াতে। এবার কিয়ামতের দিনে এমন মানুষ আছে একটা নেকি কমে গেছে। আল্লাহ তাআলা বলবেন ব্যাপার কি? একটা নেকি কমে গেছে, এই যে দেখো জাহান্নাম দাও 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 করে চলছে, এটা তোমার ঠিকানা। কোন যোগান আছে পাইবে কাউরে কাছে একটা নেকি? ওরে সুবহানাল্লাহ। এবার লোকটা তখন বলবে, রব্বুল আলামিন একবার তুমি আমাকে মৌকা দাও, আল্লাহ একটা চান্স তুমি আমাকে দাও, আমি একটা নেকি আমি তলাশ করে আনি। আল্লাহ পাবো নাকি? আমার আশা আছে, একটা নেকি ঘটেছে, আল্লাহ আমি পাবো নাকি? আল্লাহর কোরআন বলছেন। এবার দেখেন কার কাছে যাবে লোকটা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। লোকটা কিয়ামতের দিন এবার খুঁজতে লাগবে। মাথার উপরে সূর্য, ওরে সুবহানাল্লাহ উলঙ্গা, শরীরটা হলো উলঙ্গ, মাথার উপরে সূর্য। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। সুবহানাল্লাহ পড়বেন না? দিনটা কত বড় হবে কিয়ামতের দিন। আজ 24 ঘন্টাতে একদিন একাত হয়। এই দুনিয়ার দিনের মতো যদি আপনি গিনতি করেন, নবী আমার বলেছেন কিয়ামতের একটা দিন হবে রে উম্মত 50